তো ফাইনালি বাংলাদেশ জাস্ট ধুয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে এবং হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজের মাঠেই বাংলাদেশ টি-20-তে। এবং আসলে এটা স্বস্তির ব্যাপার যে আমরা আমরা টেস্ট সিরিজ হেরেছি, আমরা ওয়ানডে সিরিজও হেরেছি। যাক, ফাইনালি অ্যাটলিস্ট একটা কিছু তো আসলো যে আমরা টি-20টা জয় করলাম। এবং কি পারফরমেন্স বাংলাদেশের, এই পারফরমেন্সটাই তো চাই বাংলাদেশ দলের। এই পারফরমেন্সটার জন্যই তো আমরা যারা ভক্তরা আছি তারা সবসময় অপেক্ষা করি, যার কারণে আসলে বাংলাদেশ টিমকে আমরা বিভিন্নভাবে ট্রল করতাম। ফাইনালি ট্রলের জবাব কিন্তু লিটন দাস সেভাবে দিয়েছে। হয়তো লিটন দাস ব্যাটিংয়ে ভালো করতে পারেনি, বাট ক্যাপ্টেন্সি লিটন দাসের জাস্ট টু গুড। 109 রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। ইভেন বাংলাদেশ 189 রান টার্গেট দেওয়ার পরেও ওয়েস্ট ইন্ডিজ একদমই স্ট্রাগল করলো। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ওয়েস্ট ইন্ডিজ এই রানটা খুব সহজেই চেস করে ফেলবে এবং বাংলাদেশ দলের অবস্থা মানে অ্যাটলিস্ট একটা সমতায় আনবে, হোয়াইট ওয়াশ হবে না ওয়েস্ট ইন্ডিজ। বাট হোয়াট আ বোলিং বাই বাংলাদেশ। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন, 3 উইকেট নিয়েছেন আজকের ম্যাচে, 2 উইকেট করে অনেকগুলো বলার নিয়েছেন, সবাই খুব ভালো পারফরমেন্স করেছেন। পুরো হোল এটা একটা টিম পারফরমেন্স মনে হয়েছে বাংলাদেশের, একদম দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্লাস তবে কিছু কিছু জিনিস খুবই মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তানজিম তামিম কিন্তু পরপর ফেল, ডাবল ডিজিটের রান করতেই পারে নাই। সেই জায়গায় লিটন দাস কিন্তু আজকে একটা ডাবল ডিজিটের রান খেলেছেন। 14 রানের একটি ইনিংস, যেখানে 3টা 4 আছে, ক্লাসিক্যাল ব্যাটিংয়ের ক্লাসিক্যাল শটের 3টা 4। লিটন দাসের কিন্তু আসলে আজকের ম্যাচে রানের প্রয়োজন দরকার হয়নি, কারণ জাকির আলী অনেক ফর দ্য ব্যাক হ্যান্ড একদম শেষে জাকির আলী অনেক যে ইনিংসটি খেললেন, 72 রানের একটা বিশাল বড় একটা ইনিংস খেলেছেন ইন টি-20, খুবই কম বল ফেস করে এবং দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। জাকির আলী অনেক, জাস্ট থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো খেলেছেন বলেই আজকে বাংলাদেশ ম্যাচটি জিততে পেরেছে। আদারওয়াইজ কিন্তু সবাই অতটা স্টেবল হচ্ছিল না। মিরাজও রান করেছেন কিন্তু টুকটাক, ওরকম আহামরি রান করতে পারেনি, কিন্তু জাকির আলী অনেক আজকে খেলে দিয়েছেন। এটাই আসলে টিম পারফরমেন্স হওয়া উচিত, এরকমই হওয়া উচিত যে প্রতিদিন সবাই পারফরমেন্স করবে না, কিন্তু এক একজন করে পারফরমেন্সটা ধরবে যে আজকে অমুক পারেনি, আজকে আমার পালা, এরকমভাবে ব্যাপারটা হয়। এবং আসলে কি ক্রিকেটের ব্যাপারটা আসলে আনসার্টেন একটা ব্যাপার, কখন কার পিক টাইম চলে আসে বলা যায় না, এবং সেটাই কিন্তু হয়েছে। জাকির আলী অনেক কিন্তু এর আগের ম্যাচগুলো ভালো করছিলেন, লাগাতার ভালো করছেন, কিন্তু আজকে তার সেই ভালোটাকে ওভারকাম করে আরও বেটার পারফরমেন্স করেছেন। 72 রানের একটা বড় ইনিংস খেলেছেন। ওয়ানডেতে তো দুর্দান্ত পারফরমেন্স করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে, কিন্তু টি-20তে তার দেখানো বাকি ছিল, এখন সেই খেলাটা দেখিয়ে দিলেন। এবং আমি বুঝি না বাংলাদেশ টিম কেন ওয়ানডেটা হারলো। আসলে যেভাবে আমরা টি-20 জয় করেছি, এই অ্যাঙ্গেলে যদি ভাবি, ওয়ানডেতে আমাদের আসলে হারার কোনো সুযোগই ছিল না, বাট আমরা তারপরেও ওয়ানডে সিরিজটা হেরে যাই। তো আসলে নানান প্রবলেম চলছিল, নাজমুল হোসেন শান্ত টিমে ছিলেন না ক্যাপ্টেন হিসেবে, মিরাজকে সামাল দিতে হয়েছে এবং মিরাজ কিন্তু পুরোপুরি ফ্লপ হয়েছে। কিন্তু আদার হ্যান্ড মিরাজ কিন্তু ভালো পারফরমেন্স করার পরও পুরো দল হেরেছে। কিন্তু আদার হ্যান্ড আপনি খেয়াল করবেন যে লিটন দাস ভালো পারফরমেন্স না করা সত্ত্বেও, মানে তার পারফরমেন্স মানে ব্যাটিং পারফরমেন্স না থাকা সত্ত্বেও দল জয় লাভ করেছে। এবং আমি মনে করি যে লিটন দাসের রাইট টাইমে রাইট চুজিংগুলোর জন্য আসলে কাকে বল দিতে হবে, কাকে কখন বল করানো দরকার, এই যে একটা ব্যাপার থাকে, এই যে একটা প্যারামিটার থাকে যে এইভাবে আমি আমার বোলিং লাইন আপটাকে সিরিয়ালে সাজাবো, তাহলে প্রতিপক্ষ টিম স্ট্রাগল করবে আমার এগেনস্টে রান করতে। তো সেখানে কিন্তু আসলে বাজিমাত করেছেন লিটন দাস, এবং লিটন দাস উইকেটের ঠিক পেছনেই থাকেন। আসলে মেন খেলাটা ওখানেই, কিন্তু উইকেটের ঠিক পেছনে যেই প্লেয়ারটা থাকে সে যদি ক্যাপ্টেন হয়, দল আরও বেটার পারফরমেন্স করে এবং বোলাররাও ভালো পারফর্ম করে, কারণ ওখান থেকে কিন্তু অনেক কিছু ভালোভাবে দেখা যায়। এবং আপনি খেয়াল করবেন যে লিটন দাস যখন পিছন থেকে সবাইকে অর্ডার করছিলেন, যেভাবে দেখাচ্ছিলেন,
মানে একটা টিম বন্ডিংটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো সব মিলে আসলে লিটন দাস ভাই, ক্লাসিক ভাই, আপনি রান করেন না, কোনো সমস্যা নেই ভাই, আপনার দলকে জিতে যান, নো প্রবলেম। দেখেন মাশরাফি বিন মুর্তজার সময়ও কিন্তু এরকম হয়েছিল। মাশরাফি বিন মুর্তজা যখন বোলিংয়ে পারফরমেন্স করছিলেন না, সেখানে কিন্তু তিনি মানে ক্যাপ্টেন্সি দিয়ে দলকে মানে সেই জায়গায় নিয়ে গেছেন, ভালো জায়গায় নিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করব ফ্রম লিটন দাস, আপনি ক্যাপ্টেন্সি দিয়ে আসলে দলকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যান। সো বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টাইম। অনেক ধন্যবাদ লিটন দাস, আপনি এইভাবেই খেলে যান, এইভাবেই খেলে যান। আপনার রান করতে হবে এমন কোনো নেসেসারি না, আপনি আপনার বেস্টটা দিয়ে যান ক্যাপ্টেন্সিতে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।